গত ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। বাংলাদেশের এই পট পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি। নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে, আর বাংলাদেশের অন্যতম প্রতিবেশী ভারতের সাথে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে দূরপাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেতে চলেছে বাংলাদেশ। পাকিস্তানের এই মিসাইল কতটা দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম, এই ক্ষেপণাস্ত্র কি পরিমাণ গোলাবারুদ বহন করতে পারে, কেনই বা ভয় পাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ৩০ ডিসেম্বর সোমবার ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করছে, মাঝারি পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা যায়। পাকিস্তানের হাতফ ২ বা আবদালি ব্যালিস্টিক নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৪০০ কিলোমিটার, আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তার সমস্যা সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং বা IDRWর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দিবে। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। IDRW তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারতের ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে। রিপোর্টে আরও বলা হয়, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক ও পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ বা আবদালির ওজন ১৭৫০ কেজি। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রপেল্যান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে, তাই এটিকে দুর্ধর্ষ এক ক্ষেপণাস্ত্র বলা যায়। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুসারে পাকিস্তান সশস্ত্র বাহিনী বিশ্বের ১০তম শক্তিশালী সামরিক বাহিনী। শুধু তাই নয়, পারমাণবিক অস্ত্রের অধিকারী ৯টি রাষ্ট্রের মধ্যে পাকিস্তান অন্যতম। অন্যদিকে শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় ৪র্থ অবস্থানে ভারতের অবস্থান হলেও সিপ্রিট প্রতিবেদনে বলা হয়, অস্ত্রের জন্য ভারতের আকাঙ্ক্ষা দিন দিন বাড়ছে। দেশটি আমদানির দিকে বেশি নজর দিচ্ছে, কারণ অস্ত্র উৎপাদনের তেমন সক্ষমতা নেই ভারতের। আর বাংলাদেশ এখন অস্ত্র আমদানিতে বিশ্বের শক্তিশালী দেশ চীন পাকিস্তানমুখী হয় অনেকটাই আতঙ্কে আছে ভারত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।